আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আমি কিন্তু জায়নামাজগুলো একটু ভিজিয়ে নিচ্ছি, যেহেতু রাতে নামাজ পড়বো। আর আমি কিন্তু আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সবসময় নামাজ পড়ি। তো আজকে যেহেতু শবে বরাত, এই কারণে আমি জায়নামাজগুলো ধুয়ে দিচ্ছি। এছাড়া আমার রুমের সব কিছুই অন্য দিন সব কিছু একটু একটু করে ধুয়ে নিয়েছিলাম, শুধু জায়নামাজগুলোই বাকি ছিল। আর এটা হচ্ছে শবে বরাতের দিন সকালবেলা। এখন আমি গরুর মাংসটা রান্না করে নিব। তো একটু বোনা করব, অন্য কিছু আলু টালু দিব না। আর সাথে একটু মিষ্টি কুমড়া ভাজি আর ডাউল। তো ডাউল না হলে তোমাদের ভাইয়া একদমই খেতে পারে না। আর আমার ভয়েস যদি একটু খারাপ হয় একটু মানিয়ে নিও প্লিজ, কারণ আমি অসুস্থ বলতে আমার প্রচুর পরিমাণ গলা ব্যথা, ঠান্ডা। আমার ছোটো মেয়েটারও ঠান্ডা, আর আমার ছেলেটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালো আছে। তো গরুর মাংস কিন্তু অনেকগুলা, তো আমি ছোটো কড়াইটাতেই বসিয়ে দিলাম, যেহেতু চুলা ফাঁকা যাবে। কারণ বড় কড়াইতে সেই ডাইলের হালুয়া বানানোর জন্য ডালটা আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ডাউলটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই কড়াইটাতে। তো এখন ডাউল সিদ্ধ হয়ে গেছে, ছোটো বোন বেটে নিচ্ছে, আর আমি এই কড়াইতে সুন্দর মতো এখন ঢেলে একদম সুন্দর মতো রান্না করে নিলাম। কারণ অনেকগুলো জিনিস হইলে ছোট কড়াইতে রান্না করলে অনেক বেশি কষ্ট হয়, তো বড় কড়াইতে রান্না করলে খুব ভালো লাগে আর কি, ফাঁকা ফাঁকা লাগে। তারপরে এই যে আমার রুমের পুরানো পর্দাগুলো সব আমি আজকে খুলে নিলাম। আর এই পর্দাগুলো 6 কুচির, কিছুদিন আগে আনছিলাম, আর 4টা বাকি ছিল, এটা আর কি কালকে নিয়ে আসছি। তো কেমন হয়েছে ভাইয়েরা পুরো পর্দাগুলা কালার অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমি কিন্তু আজকে রোজা রেখেছি, যেহেতু শবে বরাতের আগের দিন আর পরের দিন রোজা রাখতে হয়। তো আমি মাশাল্লাহ রোজা রেখেছি। তারপরে রোজা রেখে কিন্তু এগুলো করতে প্রচুর কষ্ট হয়। তারপরে কি করব, আমার ছোট ভাইয়ের বউ ছোট বোন ওরা আর ক্ষেত্রে রান্না করতে পারতেছিল না, তার কারণে আমার হাতে হাতে ওদের সাথে রান্না করে দিচ্ছিলাম। তারপরে এই যে আমি কিন্তু ডাউলের আর সুজির হালুয়া রান্না করে নিয়েছি, কারণ সুজির হালুয়াটা রান্না করতে সহজ হয়েছে, আর ডালের হালুয়াটা গুঁড়া দুধ দিয়ে রান্না করতে হয়। আর আমি করেছি মিলমেটার দিয়ে, এই কারণে আমার বেশি কষ্ট হয়েছে। তারপরে যে কালকে পর্দাগুলো খুলছিলাম এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম সুন্দর মতো, আর আমার কাজগুলো ফেলে রাখতে একদমই ভালো লাগে না। তারপরে যে কাপড় চোপড়গুলো আবার ড্রয়ারগুলো একদম গিজিবিজি হয়ে আছে। তো এখন ড্রয়ারের কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, যেহেতু মেহমান বাসায় আছে, মেহমানদের জন্য রান্না বান্না করি, গল্প গুজব করি, তার কারণে আর কি তেমন একটা ভালো মতো কাজ করা হয় না। তো এখন কাপড় চোপড়গুলো ভাঁজ করে, আর আমার ছোটো বোনটা চলে যাবে, তো ওর জন্য 3 পিস কিনতে চলে আসলাম মার্কেটে। তো ওকে কয়েকটা 3 পিসই দেখাইলাম, ওর পছন্দ হয়নি। তারপরে আরেকটা দোকানে চলে গেলাম, তো এইটার পরে এই 3 পিসটা ওর পছন্দ হয়েছে, তো এইটা নিয়ে নিলাম। এটার দাম হয়েছে 1300 টাকা। তো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।